আমার নবীর আদর্শ ছিল এমন। তায়েফের ময়দানের মধ্যে কাফের বেঈমান মুশরিকেরা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লেলে দিয়েছেন আমার নবী বিশ্বনবীকে পাথর মারার জন্য। মোহাম্মদ পাগল বলে বলে আমার নবী বিশ্বনবীকে কাফেরের ছোট্ট ছোট্ট বাচ্চারা পাথর মারতেছে। আমার নবী বিশ্বনবীর হেলমেট পেটে গেছে, মাথা পেটে রক্ত বাহির হয়েছে, রক্ত জড়তে জড়তে পায়ের সাথে জুতার সাথে পিটিং হয়ে গেছে। এমন সময় আমার নবী বিশ্বনবী মসজিদে নববীর মধ্যে ঢোকার সময় জুতা খুলতে পারতেছেন না। এমন সময় ফেরেশতা এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাহাড়ের দায়িত্ব দিয়েছেন। পাহাড়ের মধ্যে যারা আপনাকে পাথর নিক্ষেপ করেছে, কেবলমাত্র আপনি যদি আমাদেরকে যদি একটু অনুমতি দেন, এই যে বড় বড় পাহাড় দেখতেছেন, দুই পাহাড়ের সাদা দিয়ে জনমের মতন বিদায় করে দেব। আমার নবী বিশ্বনবী বললেন, ও ভাই ফেরেশতারা শোনো, তারা আমাকে একটু আঘাত করার কারণে, আমাকে একটু ব্যথা দেওয়ার কারণে, কষ্ট দেওয়ার কারণে তোমরা যদি তাদেরকে যদি দুই পাহাড়ের জমা দিয়ে, দুই পাহাড়ের সাবা দিয়ে জনমের মতন যদি বিদায় করে দাও, আমি রাসূল কাদের দাঁড়ে দাঁড়ে গিয়ে কালিমার দাওয়াত দেব, ঠিক না বেটি? সম্মানিত প্রিয় হাজরিন, যে কিতাব থেকে কথা বলবো সে কিতাবের নাম কি? আল কোরআন। সে কিতাবের নাম কি? আল কোরআন। এমন একটা কিতাব, যে কিতাবের কথা বললে সওয়াব, কিতাবের দিকে তাকাইলে সওয়াব, যে কিতাবের দিকে দেখলে সওয়াব, যে কিতাবের জন্য জীবন দিল সওয়াব। পৃথিবীতে এমন কোন কিতাব নাই দেখলে সওয়াব, ধরলে সওয়াব, শুনলে সওয়াব, পড়লে সওয়াব। কেবলমাত্র একটি কিতাব ছাড়া। সে কিতাবের নাম কি? আওয়াজ দিয়ে বলতে হবে, সে কিতাবের নাম কি? আল কোরআন। এই পুরা কোরআনটা পৃথিবীর জগতের সমস্ত প্রাণীর জন্য নসিহত। সমস্ত প্রাণীর জন্য কি? নসিহত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে অন্যতম সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা কে এত বেশি ভালোবাসতেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিজার টুকরা মেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন মৃত্যুবরণ করলেন, তখন পরিবারের মধ্যে সদস্য সংখ্যা ছিল 3 জন। কয়জন? একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, লাশ কাঁধে নেওয়ার জন্য, খাটিয়া ধরার জন্য কয়জন মানুষের প্রয়োজন? 4 জন মানুষের প্রয়োজন। যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করেছেন, উপস্থিত ছিল কয়জন? আরেকজন মানুষের প্রয়োজন। এমন সময় আমার নবী বিশ্বনবী স্বপ্ন যুগের মধ্যে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে আসলেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আবু যর, আমার খলিজার টুকরা মেয়ে ফাতেমা মৃত্যুবরণ করেছে, তুমি এখনো পর্যন্ত বাড়ির মধ্যে ঘুমিয়ে আছো। আমার খলিজার টুকরা মেয়ে মৃত্যুবরণ করেছে, তার লাশের খাটিয়ে কাঁধে নেওয়ার জন্য 4 জন মানুষের প্রয়োজন। কয়জন? উপস্থিত আছে 3 জন, আরেকজনের প্রয়োজন। আর করো না দেরি, আবু যর চলে যাও তাড়াতাড়ি। মুরব্বীরা, যুবক ভাইরা, কথা থেকে বোঝা যায় আমার নবী বিশ্বনবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলাকে কি পরিমাণ ভালোবাসেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আমার নবী বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার দুনিয়ার পর সহজ হওয়ার জন্য, মৃত্যুর পর রাস্তা সহজ হওয়ার জন্য আপনি আমাকে একটা নসিহত করে যান। আমাকে কি করেন? নসিহত করেন। আমার নবী বিশ্বনবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা কে তিনটি নসিহত করলেন। কয়টা নসিহত? আওয়াজ দিয়ে বলেন কয়টা? তিনটা নসিহত করলেন। আমার নবী বিশ্বনবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, আবু যর, তোমাকে আমি তিনটি নসিহত করে যাই। এক নাম্বার, ইত্তাকিল্লাহ হাইসু মা কুনতা। ও আবু যর, যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত অন্তরের মধ্যে, কলবের মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে। কার ভয়? কথা বোঝা যায়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা কে বলেন, আবু যর, যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত অন্তরের মধ্যে কার ভয় থাকতে হবে? আল্লাহর ভয় থাকতে হবে। যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে সে কখনো চুরি করবে না। যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে সে কখনো টেন্ডারবাজি করবে না। যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে সে কখনো চুরি করবে না, ডাকাতি করবে না, সন্ত্রাসী করবে না, মানুষের মান ইজ্জত হানি হয় এমন আচরণ করবে না। ঠিক না বেটি? এক নম্বরের মধ্যে বলেন আবু যর, যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত অন্তরে কার ভয় থাকতে হবে? আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে আছে তার দ্বারা, তার মাধ্যমে দুনিয়াতে কোনোদিন গুনার কাজ সংগঠিত হবে, পরিচালিত হবে। আমার নবী বিশ্বনবী বললেন, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আসবে, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় চলে আসবে, আল্লাহর ভয় থাকার কারণে অটোমেটিক তার মধ্যে তাকওয়া চলে আসবে। জোরে বলেন, কি চলে আসবে? তাকওয়া চলে আসবে। এক নাম্বার কাজ হলো সব সময় অন্তরের মধ্যে কার ভয় রাখতে হবে? আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে যদি থাকে অটোমেটিক তাকওয়া চলে আসবে। যার মধ্যে তাকওয়া চলে আসে তাকে আল্লাহর পক্ষ থেকে দুইটা পুরস্কার। এক নাম্বার, তোমাকে আমি নসিহত করে যাই, সব সময় অন্তরের মধ্যে কার ভয় থাকতে হবে? আল্লাহর ভয় থাকতে হবে। তোমার মধ্যে যদি আল্লাহর ভয় যদি থাকে, তোমার দ্বারা, তোমার মাধ্যমে মরণ পর্যন্ত কখনো গুনার কাজ পরিচালিত হবে না। ও মুরব্বিরা, যুবক ভাইয়েরা, অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকলে গুনার কাজ কখনো সংগঠিত হয় না। তার মধ্যে একটা নমুনা আপনাদের সামনে দিয়ে যায়। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন। যেতে যেতে অনেক দূরে যখন চলে গেছে মরুভূমির মধ্যে, এমন সময় খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিদা লেগেছে, প্রচুর খিদা লেগেছে, প্রচন্ড খিদা লেগেছে। দেখতেছে একটা রাখাল মাঠের মধ্যে ছাগল চড়াচ্ছে। রাখালকে বলেন, ও ভাই রাখাল, আমার খিদা লেগেছে, আমাকে এক পেয়ালা দুধ খাওয়াতে পারবে কিনা? রাখাল বললেন, খলিফাতুল মুসলিমিন ওমর, আমার মতন একজন রাখাল যদি আপনাকে যদি এক পেয়ালা যদি দুধ খাওয়াতে পারি, আমার জীবন না কতই ধন্য হতো। কিন্তু আমি আপনাকে দুধ দেওয়া আমার দ্বারা সম্ভব না, আমি আপনাকে কখনো দুধ দিতে পারি না। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, রাখাল, তুমি আমাকে দুধ দিতে পারবে না কি জন্য? রাখাল বললেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, এই ছাগলের মালিক আমি না, আমি হলাম রাখাল। আমার দায়িত্ব ছাগল ছড়ানো, ছাগল দেখাশোনা করা, ছাগল বিক্রি করা, ছাগলের দুধ বিক্রি করা আমার দ্বারা সম্ভব হবে না। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে যদি দুধ যদি ফান করাতে যদি না পারো, তাহলে একটা ছাগল বিক্রি করো, একটা ছাগল বিক্রি করো।
ওই রাখাল বললেন, আমি আপনাকে ছাগল বিক্রি করতে পারবো না, আমার মালিক আমাকে অনুমতি দেয় নাই আপনাকে ছাগল বিক্রি করার জন্য। খলিফাতুল মুসলিমিন ওমর বললেন, ওরে যুবক, তুমি আমাকে ছাগল যদি বিক্রি করো, ছাগল থেকে দুধ খেতে পারবো, মাংস খেতে পারবো, আমি তোমাকে কিছু টাকা দেব, মোটা দাগে তোমাকে কিছু টাকা দেব, ছাগলটা তুমি আমাকে বিক্রি করো। রাখাল বললেন, খলিফাতুল মুসলিমিন ওমর, আমি যদি আপনাকে যদি ছাগল যদি বিক্রি করি, আমার মালিককে আমি কি জবাব দেব? এমন সময় খলিফাতুল মুসলিমিন ওমর বললেন, ও ভাই রাখাল, শোনো, তোমার মালিক যদি তোমার কাছ থেকে যদি জিজ্ঞাসা করে, তোমার মালিককে বলবে, মাঠের মধ্যে ছাগল চড়ার জন্য যখন গিয়েছিলাম, হিংস্র প্রাণী বাঘ ভাল্লুকে একটা ছাগল নিয়ে গেছি, বাঘ ভাল্লুকে একটা ছাগল নিয়ে গেছে। সাথে সাথে রাখাল দাঁড়িয়ে বললেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমি আপনাকে ছাগল বিক্রি করলাম, টাকা হাতের মধ্যে নিলাম, মালিক যদি আমার কাছ থেকে যদি জিজ্ঞেস করে, মালিককে মিথ্যা কথা বলে জবাব দিলাম, কিন্তু মালিকের উপর একজন মালিক আছে, আমার আসল মালিককে কি জবাব দেব? ইয়া হাযা ফাইনাল্লাহ, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমি যদি আপনাকে ছাগল বিক্রি করে, গোপনে ছাগল বিক্রি করে টাকা যদি হাতে নিই, মালিককে যদি মিথ্যা কথা বলে যদি জবাব দিই, কিন্তু আমার মালিকের উপর আরেকজন মালিক আছে, ওই মালিককে আমি কি জবাব দেব? মুরব্বীরা, যুবক ভাইয়েরা, এই রাখাল ছাগল বিক্রি করতে পারে নাই। রাখালের ভিতর কার ভয় ছিল? জোরে বলেন, কার ভয় ছিল? আল্লাহর ভয় থাকার কারণে রাখাল ছাগল বিক্রি করে নাই, ঠিক না বেটি? ও মুরব্বীরা, যুবক ভাইয়েরা, আমার নবী বিশ্বনবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আবু যর, তোমাকে আমি তিনটা নসিহত করে যাই। এক নম্বর হলো, যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত অন্তরের মধ্যে কার ভয় থাকতে হবে? অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, মৃত্যু পর্যন্ত আপনার দ্বারা কখনো গুনার কাজ পরিচালিত হবে। ও মুরব্বিরা, যুবক ভাইয়েরা, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, ঠিক কি না? তিনি যখন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট যখন ছিলেন, তার দায়িত্বকালে গভীর রাত্রে মানুষ যখন ঘুমায়, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিতে গলিতে সারা রাত পাহারাদার দিতেন। হাতের মধ্যে একটা লম্বা লাঠি নিয়ে সারা রাত মদিনার অলিতে গলিতে চলাফেরা করতেন, মানুষের পরিস্থিতি দেখতেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গভীর রাত্রে হাতের মধ্যে লাঠি নিয়ে মদিনার অলিতে গলিতে যখন হাঁটতেছে, হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেছে, হঠাৎ মধ্যে দেখা যায় একটা বাড়ির মধ্যে লাইট জ্বলে, একটা বাড়ির মধ্যে একটা তাবুকের ভিতর আলো দেখা যায়। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে করলেন, ওই বাড়ির মধ্যে হয়তো কোনো সমস্যা হয়েছে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়ির পাশে চলে গেলেন। বাড়ির পাশে চলে গিয়ে দেখতে পাচ্ছেন বাড়ির ভিতরে দুইটা মহিলা। কয়জন মহিলা? বাড়ির ভিতরে দুইজন মহিলা, মেয়ে এবং মা এবং মেয়ে। মা মেয়েকে বললেন, ও আমার খলিজার টুকরা মেয়ে, আগামীকালকে বাড়ির মধ্যে মেহমান আসবে, মেহমানকে মেহমানদারি করতে হবে, বেশ টাকার প্রয়োজন, বাড়ির মধ্যে তো টাকা নেই, ছাগল থেকে দুধ দোহন করো। ছাগল থেকে দুধ দোহন করার পর যেই পরিমাণ দুধ পাবে তার সমান পানি দিবে, যেই পরিমাণ দুধ পাওয়া যাবে সেই পরিমাণ পানি দিবে। বাজারের মধ্যে যদি বিক্রি করা হয় মোটা দাগে টাকা পাওয়া যাবে, ঠিক না বেটি? মা যখন বললেন, মেয়ে বললেন, ও আমার মা, এই মদিনার প্রেসিডেন্ট কি আপনি কি জানেন না?
খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি শুনে আমাকে আপনাকে মদিনা শরীফ মদিনা থেকে বাহির করে দিবি, মদিনা থেকে বাহির করে দিবে। মা বললেন তোমার মাথা কি পাগল নাকি? রাত বাজে 12টা, এই গভীর রাত্রে সবাই তো ঘুমিয়ে পড়েছে। খলিফাতুল মুসলিমিনের বাড়ি কোথায়, আমার বাড়ি কোথায়? খলিফাতুল মুসলিমিন কেমনে আমাদেরকে দেখবি? তখন মেয়ে জবাব দিচ্ছে, মা খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি না শুনে, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি না দেখে, ওমরের উপরে একজন আছেন তিনি দেখতেছেন কিনা। ও মা, সবাই যদি ঘুমিয়ে পড়ে, ওমরের উপর একজন যিনি আছেন তিনি তো ঘুমান না। আল্লাহ ঘুমায় নাকি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। আল্লাহ ঘুমায়? মা, ওমর যদি না দেখে, ওমরের উপর একজন আছেন তিনি দেখেন কিনা? পৃথিবীতে যেটা কেহা দেখে না সেটা দেখেন কে? পৃথিবীতে যেটা কি শোনো না সেটা শোনেন কি? পৃথিবীতে যেটা কেহ দিতে পারে না সেটা দিতে পারেন কি? বলেন না সুবহানাল্লাহ। মা এবং মেয়ের কথাগুলো বাড়ির পাশে পাশে কে শুনতেছেন? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক কিনা বলেন? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর করে নাই দেরি, বাড়িতে চলে গেলেন তাড়াতাড়ি। ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করে তার একটা যুবক ছেলে ছিল, যার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহকে ডাক দিলেন, আব্দুল্লাহ কাম হিয়ার, বাবা এদিকে আসো, তুমি আমার পাশে বসো, বসে বসে নাস্তা খাও। বাবা ছেলেকে আদর করে নাস্তার ব্যবস্থা করেছে, বাবা আদর করে ছেলেকে নাস্তা খাওয়াচ্ছে। এমন সময় বাবা ছেলেকে বললেন, বাবা তোমার জন্য একটা মেয়ে দেখেছি, তোমার জন্য একটা মেয়ে দেখেছি। জোয়ান ফুয়ার বোর হতে হলে খুশি না নেওয়া, ঠিক কিনা? জিজ্ঞেস করলেন, বাবা কার মেয়ে, বাড়ি কোথায়? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, বাড়ি দেখি নাই, টাকা পয়সা দেখি নাই, ধন সম্পদ দেখি নাই, ক্ষমতা দেখি নাই, একটা জিনিস দেখেছি যার নাম হলো ফাসবার বিজাতিদ্দিন। আব্বু আমি কিছু দেখি নাই, একটা জিনিস দেখেছি ওই মেয়েটার মধ্যে, সেটা হলো ফাসবার বিজাতিদ্দিন, দিনদার। দিনদার মেয়ে যদি ঘরের মধ্যে বাড়ির মধ্যে যদি আনা হয়, ওই বাড়িটা হয়ে যাবে জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ বিহামদিহি। ও মুরব্বিরা, যুবক ভাইয়েরা, আব্দুল্লাহর ঘরের মধ্যে যে সন্তান জন্মগ্রহণ করলেন তার নাম হলো ওমর বিন আব্দুল আজিজ, যাকে বলা হয় হাদিসের ভাষায় দ্বিতীয় ওমর সানি, দ্বিতীয় ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে যে পরিমাণ চরিত্র, যেমন চরিত্র, ওই মেয়েটার বাড়ির মধ্যে ঘরের মধ্যে যে সন্তান জন্মগ্রহণ করেছে সেই সন্তানের চরিত্র একই চরিত্র। সুবহানাল্লাহ বলবেন না? ও মুরব্বিরা, যুবক ভাইয়েরা, ওই মেয়েটার ভিতর আল্লাহর ভয় থাকার কারণে দুধের মধ্যে পানি মিশাতে পারেন নাই, ঠিক কিনা বলে? ওই যুবকের ভিতর, অন্তরের ভিতর আল্লাহর ভয় থাকার কারণে ছাগল বিক্রি করে নাই, ঠিক না বেটি? এই জন্য আমার নবী বিশ্বনবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু যর তোমাকে আমি 3টা নসিহত করে যাই। কয়টা নসিহত? জোরে বলেন, কয়টা নসিহত? 1 নাম্বারের মধ্যে মরণ পর্যন্ত অন্তরের মধ্যে সব সময় কার ভয় থাকতে হবে? ও আবু যর, তোমার ভিতর যদি অন্তরের ভিতর সব সময় যদি আল্লাহর ভয় থাকে, মরণ পর্যন্ত তোমার দ্বারা কখনো গুনার কাজ হবে না। আমার একজন বন্ধু, ভাইয়ের মতো সম্পর্ক আমার, তার বাড়ি হলো সাতকানিয়া।
সাতকানিয়া সদাহায়। তিনি ঢাকার অন্যতম একজন ব্যবসায়ী, টাকা পয়সার অভাব না, তিনি স্কুল শিক্ষিত। তাকে দেখলে মনে হবে যেন হাটহাজারী মাদ্রাসার মতুন শাহ। তাকে দেখলে মনে হবে যেন একজন আল্লাহর ওলি, কিন্তু স্কুল শিক্ষিত, মাদ্রাসার বারান্দায় যায় না। ভাইটার নাম হলো এনাম। তিনি ঢাকার অন্যতম একজন ব্যবসায়ী। ঢাকার মধ্যে 4-5টা নিজস্ব দোকান আছে, নিজস্ব বিশাল কারখানা আছে। কারখানার মধ্যে তার কারখানার শ্রমিকদের জন্য আলাদা মসজিদ তৈরি করেছে। আজান দেওয়ার সাথে সাথে কাজকর্ম বন্ধ, নামাজ পড়া। তিনি একজন স্কুল শিক্ষিত। তার নামাজের দৃশ্য দেখলে মনে হবে যে একজন আল্লাহর ওলি নামাজ পড়তেছে। তিনি বাড়িতে আসলে আমার সাথে কথা বলতেন, বিকাল বেলা আমাকে নিয়ে হাঁটতে বের হতেন। কথার প্রসঙ্গে তিনি আমাকে বললেন, ভাই, দেশে এত প্রশাসনের প্রয়োজন নাই, এত রকমের পুলিশ বাহিনী, নৌবাহিনী, বিডিআর বাহিনী, র্যাব বাহিনী, সেনাবাহিনী, বিজিবি বাহিনী, কোন বাহিনীর প্রয়োজন নাই। কেবলমাত্র মানুষের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে। কার ভয়? মানুষ যদি অন্তরের মধ্যে কথা যদি স্থান রাখতে পারে, বসাতে পারে, আমাকে কেহ দেখতেছে না, আমার আল্লাহ আমাকে দেখতেছে, এ কথা যদি অন্তরের মধ্যে যদি বসাতে পারে, পৃথিবীতে আর কোনো প্রশাসনের প্রয়োজন নাই। ঠিক কিনা বল? আপনি যত রকমের বাহিনী দেন, কখনো দুর্নীতি আপনি বন্ধ করতে পারবেন না। আপনি যত বাহিনীর সংখ্যা বাড়াবেন, ততই দুর্নীতি বাড়তেছে। ঠিক কিনা বল? যতদিন পর্যন্ত অন্তরের মধ্যে, কলবের মধ্যে আল্লাহর ভয় না আসবে, ততদিন পর্যন্ত মানুষের দিল, মানুষ পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ। তার মুখ থেকে এই কথা শোনা আমি অবাক, কারণ তিনি একজন স্কুল শিক্ষিত। গত পরশুদিন আসছিলেন গ্রামের বাড়িতে ঢাকা থেকে, আমাকে নিয়ে চলে গেলেন। একটা প্রোগ্রাম ছিল বান্দরবন। কথা এত সুন্দর, 1000 কোটি টাকার মালিক, বুঝাও যায় না, চলাফেরা একদম সিম্পল। ডান হাতে দান করে, বাম হাতেও জানে না। পুরা বছর ব্যবসা করে আমাকে নিয়ে বসে হিসাব করে পুঙ্খানো যাকাতে টাকা দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমার এই ভাইয়ের ব্যবসার মধ্যে বারাকা দান করে, বলি আমি। তার হাত দ্বারা, তার মাধ্যমে শত শত শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত। কারণ তিনি বুঝেছে, আমাকে কেহ যদি না দেখে, একজন দেখেন, তিনি কে? তার অন্তরের মধ্যে কার ভয়? আল্লাহর ভয়। সম্মানিত প্রিয় হাজিরিন, আমরাও যদি অন্তরের মধ্যে আল্লাহর ভয় যদি বসাতে পারি, আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে যদি থাকে, মরণ পর্যন্ত একটা গুনার কাছে পরিচালিত হবে না। ঠিক কিনা বল? ওই যুবকের অন্তরে আল্লাহর ভয় থাকার কারণে টাকার বস্তা দেখার পরও ছাগল বিক্রি করে নাই। ঠিক কিনা? ওই মহিলার অন্তরে আল্লাহর ভয় থাকার কারণে দুধের মধ্যে পানি মিশাতে পারে নাই। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানাচ্ছেন, নবী আপনি জানিয়ে দেন, যার অন্তরের মধ্যে, কলবের মধ্যে আল্লাহর ভয় থাকবে, আমি আল্লাহ তাকে 2টা পুরস্কার দিই। কয়টা? জোরে বলেন, কয়টা? ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বললেন, যার অন্তরের মধ্যে অটোমেটিক আল্লাহর ভয় চলে আসবে, আল্লাহকে ভয় করার কারণে তার অন্তরের মধ্যে অটোমেটিক তাকওয়া চলে আসবে। যার মধ্যে তাকওয়া চলে আসে, তার জন্য কয়টা পুরস্কার? 1 নাম্বার পুরস্কার হলো, বান্দার মরণ পর্যন্ত আল্লাহ তার জন্য রাস্তা সহজ করে দিবেন। কি করে দিবেন? তার চলার পথ যিনি সহজ করে দিবেন, তিনি কি? জোরে বলেন, তিনি কি? 2 নাম্বারের মধ্যে আমার আল্লাহ বললেন, যতদিন পর্যন্ত বান্দা দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে, তার জন্য রিজিকের চিন্তা করতে হবে না। তার জন্য রহমতের দরজা, 7 আসমানের রহমতের দরজা, 7 জমিনের রহমতের দরজা আমি আল্লাহ ওপেন করে খুলে দেব। তার জন্য রিজিকের চিন্তা করতে হবে না।
অটোমেটিক তার জন্য রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? রিজিকের মালিক কে? জোরে বলেন, রিজিকের মালিক কে? আল্লাহ বললেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহু আকবার। কোরআন মাজিদের 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন তাফসীর ইবনে কাসির। আল্লাহ বললেন, আমি আরশ আজিমের মধ্যে বসে বসে সমস্ত জানদারের রিজিকের ব্যবস্থা করে থাকি। রিজিকের মালিক কে? স্পষ্ট করে বোঝার জন্য আমি আরেকটু পিছনে গিয়ে আরেকটা কথা বলে যাই। মানুষের কাল কয়টা? অতীত, বর্তমান, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, ফাস্ট, প্রেজেন্ট, ফিউচার, মাজি, হাল, মুস্তাকবাল আরবিতে বলা। মানুষের কাল যেমন তিনটা, মানুষ বসবাস করে 3 স্থানে। কয় স্থানে? মায়ের পেটের জগৎ, দুনিয়ার জগৎ, কবরের জগৎ। কয়টা? আমি আপনি বর্তমানে কত নাম্বার জগতে আছি? কথা বলতে হবে, কয় নাম্বার জগতে? 1 নাম্বার জগতে যখন ছিলাম অটোমেটিক খাবার দিয়েছে কে? আমি আপনি যখন 1 নাম্বার জগৎ থেকে যেই দিন দুনিয়ার মধ্যে এসেছি অটোমেটিক খাবারের ব্যবস্থা করেছে কে? এই দুনিয়া থেকে যখন কবরে চলে যাব খাবারের ব্যবস্থা করবেন কে? জান্নাতে খাবারের ব্যবস্থা করবেন কে? বলেন না সুবহানাল্লাহ। রিজিকের মালিক যে আল্লাহ, কোরআন থেকে আরেকটি দৃষ্টান্ত আপনাদের সামনে দিয়ে যায়। ইয়ামেনবাসী নাম শুনেছেন? ইয়ামান থেকে কিছু ইহুদি এসেছে মদিনায় ব্যবসার উদ্দেশ্যে। মদিনায় এসে দেখা হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। রাসূল তাদের কাছ থেকে জিজ্ঞাসা করলেন, তোমরা এখানে থাকবে? তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এখানে থাকব। এখানে তোমরা যদি থাকো, ওই যে সামনে একটা খালি জায়গা দেখা যায়, ওখানে একটা তাঁবু টানো, তাঁবুর মধ্যে তোমরা বসবাস করো, কোরআন হাদিসের বিভিন্ন মাসালা মাসাইল নিয়ে কথা বলো, মস্ক করো, কোরআন শিক্ষা করো। যদি তোমাদের খাবারের কোনো সমস্যা হয়, মাঝখানে যদি থাকার কোনো সমস্যা হয়, সাথে সাথে দেখা করবে আমার সাথে। কিছুদিন পর তাদের খাবার শেষ হয়ে গেছে, সবাই মুশওয়ারার মধ্যে বসে গেছে, পরামর্শের মধ্যে কি করা যায়, খাবার তো শেষ হয়ে গেছে। তাদের মধ্যে একজন দাঁড়িয়ে বললেন, ভাই 2 জন লোক ইয়ামেন পাঠিয়ে দেন খাবারের জন্য। আরেকজন দাঁড়িয়ে বললেন, ভাই দুপুরের তো খাবারই নাই, আমরা দুপুরে কি খাবো? আরেকজন দাঁড়িয়ে বললেন, ভাই আমার একটা বুদ্ধি আছে। বললেন কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, যদি খাবারের কোনো সমস্যা হয় রাসূলের কাছে যেতে, রাসূলের সাথে দেখা করতে, পরামর্শ করতে। সুবহানাল্লাহ বলবেন না? এমন সময় সবার পরামর্শ অনুযায়ী একজনকে পাঠানো হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। মদিনা শরীফের মধ্যে রাসূলের কাছে যখন পাঠানো হলো, এমন সময় আমার নবী বিশ্ব নবী মসজিদে নববীর মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করলেন। ওই ইয়ামানবাসী যখন মসজিদে নববীর মধ্যে যখন ঢুকলেন, দেখতেছে রাসূল কোরআন তেলাওয়াত করতেছে। রাসূলকে সালাম দেয় নাই, রাসূলের সাথে কথাও বলেন নাই। তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, রাসূলের কোরআন তেলাওয়াত যদি শেষ হয় রাসূলকে সালাম দেব। রাসূলকে সালাম দেওয়ার পর আমাদের মনের কথা রাসূলের সাথে পরামর্শ করব, মনের কথা রাসূলকে বলবো। ওই ইয়ামানবাসী লোকটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে বসা। এমন সময় আমার নবী বিশ্ব নবী কোরআন তেলাওয়াত করতেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। কোরআন মাজিদের 12 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 1 লাইন তাফসীর ইবনে কাসির।
এই কোরআন তেলাওয়াত শোনার সাথে সাথে ইয়ামানবাসী আমার নবী বিশ্বনবীর সাথে কথা বলেন নাই, কথা না বলে চলে এসেছে। সবাই জিজ্ঞাসা করলো, ভাই কি খবর, রাসূলকে কাবার কথা বলছো কিনা? তিনি বললেন, কাবারও চিন্তা করতে হবে না, অটোমেটিক কাবারে চলে আসবে। সবাই দুপুরের নামাজ আদায় করলেন, সবার খিদে লেগেছে। জিজ্ঞাসা করলেন, ভাই কাবার কোথায়? কাবার তো এখন আসে নাই, আপনি কি রাসূলকে কাবারের কথা বলেন নাই? তিনি বললেন, কাবারের জন্য চিন্তা করতে হবে না, কাবার আসতেছে। কাবার কিছুক্ষণের মধ্যে দেখা যায় দুইজন মানুষ, একজন মানুষের মাথার মধ্যে লাই, আরেকজনের মাথার মধ্যে হান্ডি, গরম গরম খাবার সামনে যখন আনা হলো, সবার খিদে লেগেছে, সবাই পেট ভরে মন ভরে খাবার খেলেন। খাবার খাওয়ার পর কিছু অবশিষ্ট খাবার হান্ডির মধ্যে রয়ে গেছে, অবশিষ্ট খাবার। সবাই পরামর্শ করতেছে খাবারগুলো কি করা যায়। একজন দাঁড়িয়ে বললেন, খাবারগুলো ফেলে দাও। আরেকজন বললেন, খাবারগুলো রেখে দাও, খুব বেশি মজা হয়েছে, রাত্রে খেতে পারবো। আরেকজন দাঁড়িয়ে বললেন, ভাই খাবারগুলো মদিনা শরীফ রাসূলের কাছে পাঠিয়ে দেন, কারণ রাসূলের কাছে সব সময় সাহাবায়ে কেরাম আসে। এই খাবারগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে খাওয়াতে পারবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়টি নসিহত করেছে? জোরে বলেন কয়টি? নাম্বার 1, আবু যর, তোমার অন্তরের মধ্যে সব সময় কার ভয় থাকতে হবে? যার মধ্যে আল্লাহর ভয় থাকবে, দুনিয়ার মধ্যে তার কোনো টেনশন নাই, চিন্তা না। তার সমস্ত দায়িত্ব যিনি নিয়ে নেবেন তিনি কে? বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বরের মধ্যে আমার নবী বিশ্বনবী বললেন, ওয়াতবি'স সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। ও আবু যর, তুমি মানুষ, তোমার ভিতরে ভুল ভ্রান্তি থাকবে। তোমার দ্বারা যদি কোনো সময় যদি অপরাধ হয়ে যায়, অন্যায় হয়ে যায়, গুনার কাজ যদি সংগঠিত যদি হয়ে যায়, সাথে সাথে একটা ভালো কাজ করে না। কি কাজ? আমি মানুষ, আমার ভুল থাকবে। ভুল ছাড়া পৃথিবীতে কোনো মানুষ আছে নাকি? রক্ত মানুষ আছে যার ভুল আছে তার, পৃথিবীতে ভুল ছাড়া কোনো মানুষ না। ও আবু যর, তোমার দ্বারা তোমার মাধ্যমে কোনো একটা গুনাহ যদি হয়ে যায়, সাথে সাথে একটা ভালো কাজ করে দাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব, তোমার চলার রাস্তা সহজ করে দেব। আল্লাহ বললেন, ইন্নাল হাসানাতি ইউযহিবানাস সাইয়্যাতি যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহু আকবার। ও আবু যর, তোমার দ্বারা যদি কোনো সময় যদি একটা গুনার কাজ হয়ে যায়, একটা ভালো কাজ করো, ভালো কাজের দ্বারা গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি কি? ও মুরব্বিরা, যুবক ভাই, রাস্তা হলো 2টা। রাস্তা কয়টা? একটা হলো ডানের রাস্তা, আর একটা হলো বামের রাস্তা। একটা হলো সওয়াবের রাস্তা, আর একটা হলো গুনার রাস্তা। একটা হলো জান্নাতের রাস্তা, আর একটা হলো জাহান্নামের রাস্তা। ঠিক না বেটি? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, একটা হলো জান্নাতের রাস্তা, আর একটা হলো জাহান্নামের রাস্তা। ও মুরব্বিরা, যুবক ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তা দুটোটা ওপেন করে দিয়েছেন। গুনাহ করার যেমন রাস্তা আছে, গুনাহ মুছার জন্য তেমন রাস্তা আছে। ও মুরব্বিরা, যুবক ভাইয়েরা, গুনাহ মুছার জন্য 1 নাম্বার রাস্তা হলো নামাজ। 1 নাম্বার রাস্তা কি? আমার নবী বিশ্বনবী বললেন, নামাজের মাধ্যমে কবিরা গুনাহ ছাড়া সমস্ত গুনাহ যিনি মাফ করে দেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ বললেন, ও বান্দা, 5 ওয়াক্ত নামাজের কারণে তোমার কবিরা গুনাহ ছাড়া সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই। ও মুরব্বিরা, যুবক ভাইরা, গত মাহফিলের মধ্যে আমি বলেছিলাম 5 ওয়াক্ত নামাজের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন 80,000 মাখলুকের ইবাদত রয়েছে। 5 ওয়াক্ত নামাজের ভিতর ইসলাম ও স্তম্ভ 5টি সবগুলোর ইবাদত নামাজের ভিতর রয়েছে।
শুধুমাত্র তাই না, একজন মানুষের জীবনের শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত 5টা জিনিস প্রয়োজন। জোরে বলেন কয়টা? এই 5টা জিনিস নামাজের ভিতর আছে। আমার নবী বিশ্বনবী বললেন, যে সমস্ত বান্দা বান্দি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওই সমস্ত বান্দা বান্দির জন্য আল্লাহর পক্ষ থেকে 5টা পুরস্কার। এই জন্য মুসলমানদের জন্য যত রকমের ফরজ ইবাদত আছে, তার মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। শ্রেষ্ঠ ইবাদত কি? নামাজ, নামাজ, নামাজ। এজন্য আমার নবী বিশ্বনবী বললেন, ও আবু যর, তোমাকে 3টা নসিহত করে যাই। 1 নাম্বার নসিহত হলো সব সময় অন্তরের মধ্যে কার ভয় রাখতে হবে। জোরে বলেন কার ভয়? 2 নাম্বারের মধ্যে রাসূল বলেন, ও আবু যর, তোমার দ্বারা, তোমার মাধ্যমে যদি একটা গুনার কাজ যদি হয়ে যায়, সাথে সাথে একটা ভালো কাজ করে নাও, গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি কি? 3 নাম্বারের মধ্যে আমার নবী বিশ্বনবী বললেন, ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসানা। ও আবু যর, যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত সব সময় মানুষের সাথে সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? নবী বিশ্বনবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা কে নসিহত করেছেন কয়টি? জোরে বলেন কয়টি? 3 নাম্বার রাসূল বললেন, ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসানা। আবু যর, যতদিন দুনিয়ার মধ্যে তুমি বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত তোমার আচার আচরণ, তোমার ব্যবহার যেন সুন্দর হয়। সুবহানাল্লাহ বলবেন না? 5 ওয়াক্ত নামাজ আদায় করলেন, হজ করলেন, যাকাত দিলেন, কিন্তু আপনি প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করেন নাই। আমার নবী বললেন, তুমি মুসলমান হও নাই, মুসলমানও হও নাই। আমার নবী বিশ্বনবী বললেন, তুমি যদি মানুষ হিসাবে যদি আল্লাহর কাছে যদি শ্রেষ্ঠ হতে চাও, কি হিসাবে? জোরে বলেন কি হিসাবে? আপনি যদি মানুষ হিসাবে, যদি ব্যক্তি হিসাবে যদি আল্লাহর কাছে শ্রেষ্ঠ যদি হতে চান, রাসূল বললেন 1 নাম্বার এর মধ্যে তোমার চরিত্র ব্যবহার সুন্দর হতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم إن من خياركم أحسنكم خلقا رواه البخاري أو كما قال النبي عليه الصلاة والسلام। আমার নবী বিশ্বনবী বললেন, বান্দা, ব্যক্তি হিসাবে তুমি যদি আল্লাহর কাছে যদি শ্রেষ্ঠ যদি হতে চাও, 1 নাম্বার এর মধ্যে তোমার চরিত্র সুন্দর হতে হবে। আমি কত হাজী সাহেব, গাজী সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, আপনি কত 5 ওয়াক্ত নামাজি, কিন্তু আপনার প্রতিবেশী আপনার আচরণ দ্বারা সন্তুষ্ট না, আপনার হাতের দ্বারা, মুখের জবান দ্বারা আপনার প্রতিবেশী সন্তুষ্ট না। রাসূল বলেন, আপনি মুসলমানই না। সামান্য বিষয়ের কারণে প্রতিবেশীর মধ্যে সংঘর্ষ হয়, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে। মুরব্বীরা, যুবক ভাইয়েরা, আত্মীয় স্বজনের প্রতি যেমন হক দায়িত্ব আছে, প্রতিবেশীর প্রতিও তেমন দায়িত্ব আছে। ঠিক না বেঠিক বলে? যুবক ভাইয়েরা, মুরব্বীরা, ঠান্ডা মেজাজে আমার কথা একটু রিসিভ করেন। 2 দিনের দুনিয়ায় আপনি আজ আছেন, কাল না। আপনি যদি মৃত্যুবরণ করেন, আপনার জন্য কবর যিনি খনন করবেন তিনি কে? আপনার প্রতিবেশী। আপনার জন্য কবরস্থানে যিনি কবর করবেন তিনি কে? আপনার প্রতিবেশী। আপনাকে যিনি শেষ গোসল দিবেন আপনার প্রতিবেশী। আপনার মৃত্যুর পর আপনার কাটিয়ে যারা কাঁদে নিবে আপনার প্রতিবেশী। আপনার জন্য মৃত্যুর পর আপনার জন্য বাঁশ বাগানে গিয়ে যারা বাঁশ কাটবে আপনার প্রতিবেশী। আপনার মৃত্যুর পর জানাজার মাঠে আপনার জন্য যারা জানাজা পড়ে কান্নাকাটি করবে আপনার প্রতিবেশী। আপনি কার সাথে কারা আচরণ করতেছেন, আপনি কার সাথে কারা ব্যবহার করতেছেন। এজন্য আমার নবী বিশ্বনবী বললেন, ব্যক্তি হিসাবে যদি আল্লাহর কাছে শ্রেষ্ঠ যদি হতে চান, 1 নম্বরের মধ্যে চরিত্র সুন্দর হতে হবে, ব্যবহার সুন্দর হতে হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। মুরব্বিরা, যুবক ভাইয়েরা, আমার নবী বিশ্বনবী 2 নম্বরের মধ্যে বললেন,
আপনি যদি ব্যক্তি হিসাবে যদি শ্রেষ্ঠ যদি হতে চান, চরিত্র সুন্দর হতে হবে। আপনি ইমানদার মুমিন হিসাবে যদি শ্রেষ্ঠ যদি হতে চান, 2 নম্বরের মধ্যে রাসূল বললেন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, রাওয়াহুল বুখারী আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী বিশ্বনবী বললেন, মুমিন হিসাবে, ইমানদার হিসাবে আপনি যদি আল্লাহর কাছে যদি শ্রেষ্ঠ যদি হতে চান, আমার নবী বললেন আপনার চরিত্র ব্যবহার সুন্দর হতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? কথা বুঝতেছেন? আজকে কথাগুলো ঠান্ডা মেজাজে বলতেছি বুঝার জন্য। আমি গতানুগতিক কথা বলে গেলাম, আপনি শুনে গেলেন, আমল করলেন না, 50,000 বছর আপনি ওয়াজ যদি শুনেন কোনো লাভ হবে না। ঠিক কি না বলে? ব্যক্তি হিসাবে যদি আল্লাহর কাছে শ্রেষ্ঠ যদি হতে চান, 1 নম্বরের মধ্যে আপনার চরিত্র ব্যবহার সুন্দর হতে হবে। 2 নম্বরের মধ্যে রাসূল বললেন, আপনি ইমানদার হিসাবে, মুমিন হিসাবে আল্লাহর কাছে যদি শ্রেষ্ঠ যদি হতে চান, 2 নম্বরের মধ্যে রাসূল বলেন চরিত্র সুন্দর হতে হবে, আপনার মুখের জবান ব্যবহার সুন্দর হতে হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। মুরব্বিরা, যুবক ভাইয়েরা, আমার নবী বিশ্বনবী 3 নম্বরের মধ্যে বললেন কদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিন হাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাতি হাসিনুকুম আখলাকা, রাওয়াহু তিরমিজি আও কামা ক্বালা নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী বিশ্বনবী বললেন, আপনি যদি কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আপনি যদি আল্লাহ এবং রাসূলের কাছে যদি থাকতে চান, কার কাছে? জোরে বলেন, কার কাছে? আপনি কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় যদি আল্লাহ এবং রাসূলের কাছে যদি থাকতে চান, আমার নবী বিশ্বনবী বললেন চরিত্র সুন্দর হতে হবে, ব্যবহার সুন্দর হতে হবে। কিয়ামতের দিন আপনি যদি আল্লাহ এবং রাসূলের কাছে যদি থাকতে চান, চরিত্র ব্যবহার সুন্দর হতে হবে। চরিত্রের কি দাম, কি সম্মান, কি মর্যাদা, কার কাছে? বলেন না সুবহানাল্লাহ বিহামদিহি। 4 নম্বরের মধ্যে আমার নবী বিশ্বনবী বললেন, কোন বান্দা বান্দিনী যদি সারা রাত নফল নামাজ পড়লাম, সারা দিন রোজা রাখলাম, যেই পরিমাণ সওয়াবের অধিকারী হয়েছে, আপনি যদি সেই পরিমাণ সওয়াবের অধিকারী যদি হতে চান, আমার নবী বিশ্বনবী বললেন চরিত্র ব্যবহার সুন্দর হতে হবে। একজন মানুষ সারা দিন কষ্ট করে রোজা রেখেছে, নফল রোজা, আরেকজন মানুষ সারা দিন সারা রাত শীতের মৌসুমে জাগ্রত থেকে সারা রাত ইবাদত করেছে, যেই পরিমাণ সওয়াবের অধিকারী, নবী বললেন আপনার চরিত্র, আপনার ব্যবহার সুন্দর হওয়ার কারণে আপনার আমলনামায় একই সওয়াব যিনি দিয়ে দিবেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? قال رسول الله صلى الله عليه وسلم إن المؤمن ليدرك بحسن خلقه درجة الصائم القائم، رواه أبو داود أو كما قال النبي عليه الصلاة والسلام। নবী বললেন সারা দিন রোজা রেখেছে, সারা রাত নফল নামাজ আদায় করেছে, যেই পরিমাণ সওয়াবের অধিকারী হয়েছে, বান্দা তোমার চরিত্র, তোমার ব্যবহার সুন্দর হওয়ার কারণে তোমার আমল নামায় একই সওয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও মুরব্বিরা, যুবক ভাইয়েরা, আমার নবী বিশ্বনবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এতটুকু বলে শেষ করেন নাই, আমরা দুনিয়ার মধ্যে ভালো কাজ করি, খারাপ কাজ করি, ঠিক না বেটি? সেই দিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আমলনামা মিজানের ফালার মধ্যে ওজন করবেন। কোন ফাল্লা? মিজানের ফাল্লার মধ্যে ওজন করবেন। আমার নবী বিশ্বনবী বললেন, পৃথিবীর জগতের মানুষ কিয়ামতের দিন মিজানের ফাল্লা যদি ওজন করতে মন চাই, মিজানের ফাল্লা যদি বাড়ি করতে মন চাই, চরিত্র সুন্দর হতে হবে। দুনিয়ার মধ্যে যার চরিত্র সুন্দর হবে
যার ব্যবহার সুন্দর হবে অটোমেটিক কিয়ামতের দিন তার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। قال رسول الله صلى الله عليه وسلم ما شيء نسكن في ميزان المؤمن إن الله يوم القيامة من خلق حسن إن الله تعالى يبغض الفاحش البذيء رواه الترمذي أو كما قال النبي عليه الصلاة والسلام আমার নবী বিশ্বনবী বললেন চরিত্র ব্যবহার সুন্দর করার দায়িত্ব তোমার, কিয়ামতের দিন তোমার সওয়াবের পাল্লা ভারী করে দেওয়ার দায়িত্ব আল্লাহ। ও মুরব্বিরা, যুবক ভাইয়েরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী রাসূল তাকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে এমন একটা নসিহত করেন যে নসিহত আমি আমল করলে সব সময় জান্নাতের কাছে চলে যাব, আল্লাহ এবং রাসূলের কাছে চলে যাব, এমন একটা ছোট্ট একটা নসিহত আপনি আমাকে করে যান। আমার নবী বিশ্বনবী বললেন, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। ও আমার সাহাবী, সব সময় অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে। 2 নম্বরের মধ্যে চরিত্র সুন্দর, ব্যবহার সুন্দর হতে হবে। মুরব্বিরা, যুবক ভাইয়েরা, লম্বা একটা হাদিস বলে শেষ করে দেব। আমার নবী বিশ্বনবী বললেন, কওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মান তারাকাল কিযবা ওয়া হুয়া বাতিলুন বুনিয়া লাহু ফি রাবাদিল জান্নাহ ওয়া মান তারাকাল মারআ ওয়া হুয়া মুহিক্ক বুনিয়া লাহু ফি ওয়াসাতিহা ওয়া মান হাসানাল খুলুকি বুনিয়া লাহু ফি আলাহা রাওয়াহু তিরমিজি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী বিশ্বনবী বললেন, কোন বান্দা জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত কখনো মিথ্যা কথা বলেন নাই, কারো সাথে ঝগড়া করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা প্রাসাদ, একটা বাড়ি তৈরি করে রাখবেন। 2 নম্বরের মধ্যে রাসূল বললেন, যেই ব্যক্তি জীবনের শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত কখনো অন্যায় করেন নাই, ন্যায় বিচার করেছে, সব সময় ইনসাফ ভিত্তিক বিচার ফয়সালা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা জান্নাতের মধ্যে বাড়ি নির্মাণ করেছেন। 3 নম্বরের মধ্যে রাসূল বললেন, যেই ব্যক্তি জীবনের শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত সব সময় ব্যবহার সুন্দর ছিল, সব সময় চরিত্র সুন্দর ছিল, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা প্রাসাদ তৈরি করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, উত্তম চরিত্র, উত্তম ব্যবহারের কি সম্মান আল্লাহর কাছে। আমি শেষ পর্যায়ে আরেকটি কথা বলে যাই, প্রতি বছর আপনি হজ করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, যাকাত দেন, হজ করেন, যাকাত দেন, রোজা রাখেন, কুরবানির মৌসুমে শত শত গরু আপনি কুরবানি দেন, এতিম অসহায় মিসকিনকে সাহায্য সহযোগিতা করেন, তাহাজ্জুদের নামাজ পড়ে, কিন্তু আপনার হাতের দ্বারা, মুখর জবান দ্বারা আপনার প্রতিবেশী নিরাপদ না। রাসূল বললেন, তুমি মুসলমানই না। আপনি যতই ইবাদত করেন আল্লাহর কাছে সেই ইবাদতের কোনো দাম নাই, ঠিক কিনা বলে? আপনার আত্মীয় স্বজন, আপনার পরিবারের সদস্য, আপনার যেমন দায়িত্ব আছে প্রতিবেশীরও তেমন দায়িত্ব আছে, ঠিক না বেটি? আপনি হাজী সাহেব, গাজী সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, আপনার আচরণ দেখলে মানুষের ঘৃণা আসে, ঠিক না বেটি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ব্যবহার এত সুন্দর ছিল, যার কারণে হাজার হাজার ইহুদি, নাসারা, বেঈমান, কাফের, মুশরিক কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি। সমাজের মধ্যে কোনো মানুষ যদি আপনার উপর যদি অত্যাচার, জুলুম যদি করে, কোনো মানুষ যদি আপনাকে গালি দেয়, কোনো মানুষ যদি আপনাকে যদি বদদুয়া করে, কোনো মানুষ যদি আপনার বিরুদ্ধে সমালোচনা করে, আপনি কি বলবেন, কি করবেন, সেটাও আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমার কোন প্রতিবেশী, তোমার কোন আত্মীয় স্বজন, তোমার কোন ভাই তোমার বিরুদ্ধে যদি সমালোচনা করে, তোমাকে যদি গালি দেয়, তোমার যদি বদনাম করে, এমন সময় তোমার কাজ হলো ইদফা বিল্লাতি হিয়া আহসান
فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم الله أكبر আল্লাহ বললেন তোমার কোন প্রতিবেশী যদি তোমাকে যদি গালি দেয় তুমি তার জন্য দোয়া করো, কোন মানুষ যদি তোমার যদি বদনাম করে তুমি তার প্রশংসা করো, কোন মানুষ যদি তোমার বিরুদ্ধে কাজের মধ্যে যদি জড়িত হয়ে যায় তুমি তার জন্য ভালো কাজ করো, তার জন্য দোয়া করো। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানাচ্ছেন, ও নবী, যেই ব্যক্তি সব সময় আপনার দুশমন ছিল এমন একটা সময় আসবে সেই ব্যক্তি আপনার জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যাবে। মুরব্বিরা, যুবক ভাইয়েরা, সমাজের মধ্যে কোনো মানুষ যদি আপনাকে আঘাত করেন, সমাজের মধ্যে কোনো মানুষ যদি আপনার উপর যদি অত্যাচার জুলুম করে, লাঠি দ্বারা যদি আপনাকে যদি আঘাত করা হয়, আপনি কি বিচার পাবেন না? আপনি কি বিচার করবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বললেন, ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। কোন মানুষ যদি তোমাকে একটা চোখ রাঙিয়ে দেন, আল্লাহর কোরআনের আইন অনুযায়ী তুমি ওই ব্যক্তিকে একটা চোখ রাঙাতে পারবে, কোরআনের মধ্যে অধিকার আছে। কোন মানুষ যদি আপনার কান কাটে, আল্লাহর বিধান অনুযায়ী আপনি তার কান কাটতে পারবেন, বিধান আছে। কোন মানুষ যদি আপনাকে যদি একটা থাপ্পড় দেয়, আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী আপনি প্রতিশোধ নিতে পারবেন, ঠিক আছে। কিন্তু কোন মানুষ যদি অন্যায় ভাবে যদি আপনার উপর অত্যাচার জুলুম যদি করে, এমন সময় আপনি যদি প্রতিশোধ না নিয়ে যদি সবর করেন, ধৈর্য ধারণ করেন, আল্লাহ বললেন দুনিয়ার মধ্যে সামান্য তোমার কষ্ট সহ্য করার কারণে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে কলিজা ঠান্ডা করে দেব। وَإِنْ عَاقَبْتُمْ فَعَاقِبُوا بِمِثْلِ مَا عُوقِبْتُمْ بِهِ وَلَئِنْ صَبَرْتُمْ لَهُوَ خَيْرٌ لِلصَّابِرِينَ আল্লাহু আকবার। কোরআন মাজিদের 14 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন তাফসীর ইবনে কাসির। আল্লাহ বললেন, কোন মানুষ যদি তোমার উপর অত্যাচার জুলুম যদি করে, ওই কঠিন সময়ের মধ্যে তুমি যদি ধৈর্য ধারণ করো, সবর করো, এটার প্রতিদান তোমাকে জান্নাত দিয়ে দেব। 2 নম্বরের মধ্যে তুমি সবর করার কারণে, ধৈর্য ধারণ করার কারণে এমন একটা সময় আসবে সেই মানুষ তোমার জন্য পাগল হয়ে যাবে। আমার নবীর আদর্শ ছিল এমন। তায়েফের ময়দানের মধ্যে কাফের বেঈমান মুশরিকরা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লেলে দিয়েছে আমার নবী বিশ্ব নবীকে পাথর মারার জন্য। মোহাম্মদ পাগল, মোহাম্মদ পাগল বলে বলে আমার নবী বিশ্ব নবীকে কাফেরের ছোট্ট ছোট্ট বাচ্চারা পাথর মারতেছে। আমার নবী বিশ্ব নবীর হেলমেট পেটে গেছে, মাথা পেটে রক্ত বাহির হয়েছে, রক্ত জড়তে জড়তে পায়ের সাথে জুতার সাথে ফিটিং হয়ে গেছে। এমন সময় আমার নবী বিশ্ব নবী মসজিদে নববীর মধ্যে ঢোকার সময় জুতা খুলতে পারতেছেন না। এমন সময় ফেরেশতা এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাহাড়ের দায়িত্ব দিয়েছেন। পাহাড়ের মধ্যে যারা আপনাকে পাথর নিক্ষেপ করেছে, কেবলমাত্র আপনি যদি আমাদেরকে যদি একটু অনুমতি দেন, এই যে বড় বড় পাহাড় দেখতেছেন, 2 পাহাড়ের সাবা দিয়ে জনমের মতন বিদায় করে দেব। আমার নবী বিশ্বনবী বলল, ভাই ফেরেশতারা শোনো, তারা আমাকে একটু আঘাত করার কারণে, আমাকে একটু ব্যথা দেওয়ার কারণে, কষ্ট দেওয়ার কারণে তোমরা যদি তাদেরকে যদি 2 পাহাড়ের জমা দিয়ে, 2 পাহাড়ের সাবা দিয়ে জনমের মতন যদি বিদায় করে দাও, আমি রাসূল কাদের দাঁড়ে দাঁড়ে গিয়ে কালিমার দাওয়াত দেব, ঠিক না বেটি? আমি তো গজবের নবী না, আমি গজব দেওয়ার জন্য আসি নাই, গালি দেওয়ার জন্য আসি নাই, বদদুয়া করার জন্য আসি নাই, আমি তো রহমতের নবী, ঠিক না বেটি? আল্লাহর পাক রব্বুল আলামিন নবীকে বলেন, ও নবী, কি জন্য আমি আপনাকে পাঠিয়েছি? আমি আপনাকে শুধু মুসলমানের জন্য পাঠাই নাই, কোন গোত্রের জন্য পাঠাই নাই, আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি ও আমার
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। কোরআন মাজিদের 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, ও নবী আমি আপনাকে পাঠিয়েছি গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ হিসাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে ঢোকার সময় যখন জুতা খুলতে পারতেছে না, এমন সময় আল্লাহকে বলেন, আল্লাহ আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, তাদেরকে সঠিক বুঝ দান করো, না বুঝার কারণে আমাকে পাথর মেরেছে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত প্রিয় হাজিরিন, এই সমস্ত আচার আচরণ ব্যবহার যদি আমার মধ্যে আপনার মধ্যে যদি থাকে, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, সমাজের মধ্যে মারামারি, সমাজের মধ্যে দাঙ্গামা হাঙ্গামা, মন হানাহানি কখনো হবে না, ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় হাজিরিন, যতক্ষণ কথা বলেছি কোরআন হাদিসের আলোকে সাজিয়ে বলার চেষ্টা করেছি, প্রতিটি কথা সর্বপ্রথম আমি গুনাহগার বান্দাকে আল্লাহ আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত প্রিয় হাজিরিন, তিনটি বিষয়ের উপর কথা বলেছি। কয়টি বিষয়? শেষ মুহূর্তে আরেকটি স্মরণ করে যাই। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বললেন, আবু যর তোমাকে তিনটা নসিহত করে যাই, এই তিনটা নসিহত যদি আমল করতে পারো তোমার দ্বারা মরণ পর্যন্ত কোনো গুনাহ হবে না, চলার পথ সহজ হয়ে যাবে, দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তি যিনি দান করবেন তিনি কে? এক নম্বরের মধ্যে সব সময় কার ভয়? জোরে বলেন কার ভয়? দুই নম্বরের মধ্যে তোমার দ্বারা যদি একটা গুনার কাজ হয়ে যায় সাথে সাথে একটা ভালো কাজ করে নিবে। তিন নম্বরের মধ্যে রাসূল বলেন, আবু যর যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তোমার ব্যবহার তোমার চরিত্র যেন সুন্দর হয়। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ আমাদের সকলকে প্রতিটি কথা বুঝে আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।